ধন্যবাদ। দুটো প্রশ্নই আমি বলবো গুরুত্বপূর্ণ। আমি যেটা প্রথমেই বলেছি যে মূল্যস্ফীতি কমাতে হলে আমাকে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে। এক্সচেঞ্জ রেট স্টেবল মানে ফিক্সড না। আমার এটা 22 টাকা আছে, 122, এটা 124ও হতে পারে, তার মানে না আনস্টেবল। আমি একটা রিজনেবল রেঞ্জের মধ্যেই এক্সচেঞ্জ রেটটাকে দেখতে চাই আমরা। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। ইনস্টেবিলিটি আমরা চাই না। আমরা চাই না এটা 135 হয়ে যাক, 130 হয়ে যাক, 140 হয়ে যাক। এটা হবে না। এটা যদি হয়, আমার মূল্যস্ফীতি কোনোদিনও আমি অ্যাচিভ করতে পারবো না। এটা এক নম্বর। কাজেই এটার একটা সরাসরি সম্পর্ক আছে। আমাদের ইম্পোর্টেড ইনফ্লেশন বাংলাদেশে একটা ব্যাপক ভূমিকা রেখেছিল। এখন এক্সচেঞ্জ রেট স্টেবল হওয়াতে ইম্পোর্টেড ইনফ্লেশনটা এখন ম্যানেজেবল। ইট ইজ নো লঙ্গার এ ফ্যাক্টর। এখন আমাদের অভ্যন্তরীণ ম্যাক্রো কন্ডিশন দিয়েই আমাদের ইনফ্লেশনকে আমাদেরকে ম্যানেজ করতে হবে, এক্সচেঞ্জ রেটটা স্টেবল যদি থাকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সো এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি ইজ এ প্রি কন্ডিশন ফর ইনফ্লেশন পারফরমেন্স, এটা আমি বলবো। 2 নম্বর যেটা বললেন যে এই সুপারভিশন অ্যান্ড স্ট্রেংথেনিং অফ মানে কোয়ালিটি অফ লোন এশিওর করার দায়িত্বটা কার? অবশ্যই দায়িত্বটা দুই পক্ষেরই। ফার্স্ট দায়িত্ব হচ্ছে ব্যাংকগুলোর। মানে গুড গভর্নেন্স ব্যাংকে যদি না থাকে, আমি যদি নিজেকে খারাপ করতে চাই, তাহলে কোনো গার্জিয়ানই আমাকে ভালো রাখতে পারবে না। আমি হয়তো তাকে বন্ধ করতে পারবো, আমি হয়তো তাকে জেলে নিতে পারবো, কিন্তু আমি ক্ষতিকর যে কোথাও সেটা কিন্তু সে করে ফেলবে। তারপরেও আমাদের দায়িত্ব অপরিসীম। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স করার জন্য বোথ ইনসেন্টিভ অ্যান্ড পানিশমেন্ট দুটোই থাকবে, এবং সুপারভিশন মানে আর্লি ডিটেকশনের জন্য আমরা রিস্ক বেসড সুপারভিশনের দিকে যাচ্ছি। আমাদের এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এটা আমরা IMF ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের ভিতরের যে তদারকির কার্যক্রম সেটাকে রিস্ট্রাকচার করে একটা সিঙ্গেল স্ট্রাকচারের মধ্যে নিয়ে এসে আমরা এটা শুরু করতে যাচ্ছি। আমরা আশা করি যে এই রিস্ট্রাকচার্ড রিস্ক বেসড অ্যাসেসমেন্টের মাধ্যমে ভবিষ্যতে যাতে আমাদের খারাপ ঋণের পরিমাণটা কম হয় এবং আমরা যাতে আগেই এই সমস্যার জায়গাটাকে চিহ্নিত করতে পারি, সেদিকে আমরা এগুচ্ছি। এবং যদি সঠিক হয় তাহলে হয়তো কোয়ালিটি অফ লোন পোর্টফোলিও আগামীতে ভালো হবে বলে আশা করি।